চলুন আজ একটা খুব গভীর খুব আবেগের একটা বিষয় নিয়ে কথা বলি। একটি কবিতার উপর ভিত্তি করে আমাদের এই আলোচনাটা বাবার সেই সব আত্মত্যাগের কথা বলবে যা প্রায়ই আমাদের চোখের আড়ালে থেকে যায়, যা কিনা একটা নীরব স্থাপত্যের মতো আমাদের জীবনটাকে গড়ে তোলে। চলুন সেই নীরবতার গভীরে ডুব দেওয়া যাক। আমাদের আজকের আলোচনাটা শুরুই হচ্ছে এই একটা লাইন দিয়ে। এটা কিন্তু শুধু একটা কথা না, এর পেছনে আছে একটা গভীর সংঘাতের ছবি। বাবারা কাঁদে না, এ ধারণার ভেতরে যে একটা তিক্ত ভাঙনের গল্প লুকিয়ে আছে, চলুন সেটাই আজ খুঁজে দেখি। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক সেই ধারণাটা দিয়ে, যেটা আমাদের প্রায় সবার মনেই গেঁথে আছে। মানে, বাবারা আসলে কেমন হন, সেই পুরনো মিথটা নিয়ে। এই কথাটা তো আমরা সবাই, তাই না, কম বেশি শুনেছি। আমাদের সমাজে বাবা মানেই যেন শক্তির একটা পাহাড়, যার চোখে জল আসাটা যেন মানা। আর এই ধারণাটাই কিন্তু আমাদের ছোটবেলার ভাবনাগুলোকে তৈরি করেছে। কিন্তু আমরা কি কখনো ওই শক্ত খোলসটার ভেতরে উকি দিয়ে দেখেছি? রাতের নিস্তব্ধতায় যখন আর কেউ জেগে নেই, তখন তার চোখে যে ক্লান্তি, যে চিন্তা জমে থাকে, সেটা কি কখনো খেয়াল করেছি? তো এবার চলুন সেই বাস্তবতার দিকে তাকাই, যেটা প্রায়ই আমাদের চোখ এড়িয়ে যায়। সেই সব চুপচাপ আত্মত্যাগ যা একদম নীরবে আমাদের জীবনটা গড়ে তোলে। আচ্ছা, এই ছবিটা একবার ভাবার চেষ্টা করুন তো। পুরো বাড়ি যখন ঘুমে শান্ত, তখন একটা মানুষ এক কোণে বসে আছেন জেগে। তার মাথায় কিন্তু নিজের শখ বা স্বপ্নের চিন্তা নেই, আছে শুধু একটাই ভাবনা, পরিবারের কালকের দিনটা কেমন যাবে। এই ঘুমহীন রাতগুলোই কিন্তু তার ত্যাগের প্রথম সাক্ষী। একজন বাবা নিজের ইচ্ছা, নিজের স্বপ্নগুলোকে একটু একটু করে বিসর্জন দিয়ে দেন। জানেন কেন? কারণ তার কাছে সন্তানের স্বপ্ন পূরণ করার চেয়ে বড় আর কিছুই থাকে না। এখানে দেখুন সেই বিনিময়ের একটা কি সুন্দর ছবি। একদিকে সন্তানের জন্য নতুন জামা, নতুন সুযোগ, পূরণ হওয়া স্বপ্ন, আর তার ঠিক উল্টো দিকে বাবার সেই বছরের পর বছর পরা একই পুরনো শার্ট, আর পাশে সরিয়ে রাখা নিজের স্বপ্নগুলো। এটা হলো সেই না বলা লেনদেন, যেটা রোজ আমাদের জীবনে ঘটে চলেছে। বাবা কিন্তু সহজে বলেন না যে তিনি ক্লান্ত। তার মুখ থেকে আমি আর পারছি না বা খুব টায়ার্ড লাগছে এই কথাগুলো প্রায় শোনাই যায় না। কিন্তু তার ওই যে চুপ করে থাকা, তার শান্ত হয়ে যাওয়া চাহনি, ওটাই কিন্তু চিৎকার করে তার ভেতরের সব ক্লান্তি আর লড়াইয়ের কথা বলে দেয়। আচ্ছা, এবার বাবার আর একটা দিক দেখি। চলুন, তার রাগ, যেটা আমরা প্রায়ই ভুল বুঝি, কিন্তু যার আড়ালে লুকিয়ে থাকে অনেক গভীর একটা চিন্তা। এটা তো আমাদের সবারই খুব চেনা একটা অভিজ্ঞতা, তাই না? কোনো ভুল করলে বা বিপদে পড়লে বাবার সেই কড়া শাসন বা রাগের মুখে পড়তে হয়। বাইরে থেকে দেখে মনে হতেই পারে মানুষটা কি কঠিন, কোনো অনুভূতি নেই। কিন্তু আসল সত্যিটা কি জানেন? ওই রাগের উৎস কিন্তু রাগ নয়, ভয়। তিনি ভয় পান যে এই নিষ্ঠুর দুনিয়াটা হয়তো তার সন্তানকে কষ্ট দেবে, ভেঙে ফেলবে। তার ওই রাগটা আসলে একটা বর্মের মতো, যেটা দিয়ে তিনি সন্তানকে আগলে রাখতে চান। আর সবচেয়ে বেশি কষ্টটা বোধহয় তখনই হয় যখন এত খাটাখাটনি, এত ত্যাগের পরেও তার কাজকে ছোট করে দেখা হয়, বা কেউ বলে বসে তুমি তো কিছুই করো না। তখন তার বুকের ভেতরের মানুষটা একদম চুপচাপ মরে যায়। এই অবহেলাটাই হয়তো সবচেয়ে বড় আঘাত। চলুন এবার আমরা এমন একটা উপলব্ধির কথা বলি, যেটা প্রায় অনেক দেরি করে আসে, বাবার অনুপস্থিতিতে। যেদিন একজন বাবা চলে যান, ঠিক সেদিনই আমরা সবটা বুঝতে পারি, যে তার ছায়ায় আমরা ঠিক কতটা নিরাপদে ছিলাম। আর পেছনে যা পড়ে থাকে তা হলো শুধু এই একটা শব্দ, এক বিরাট শূন্যতা, যা আর কোনোদিন কোনো কিছু দিয়ে ভরাট করা যায় না। জীবনের কঠিন মুহূর্তে ভয় পাবি না, আমি আছি, এই ভরসার কথাটা বলার মতো আর কেউ থাকে না। এই কথাটার অভাবই তখন সবচেয়ে বেশি করে বোঝা যায়। আচ্ছা, আলোচনার একদম শেষ পর্যায়ে এসে চলুন বাবার আসল পরিচয় আর তিনি আমাদের জন্য কি রেখে যান তা নিয়ে কথা বলি। বাবা কিন্তু কোনো সিনেমার সুপারহিরো নন। তিনি একদমই সাধারণ একজন মানুষ, যার ক্লান্তি আছে, কষ্ট আছে, কিন্তু তার বিশেষত্বটা হলো তিনি প্রতিদিন নিজেকে একটু একটু করে ভাঙেন, নিজের অস্তিত্বকে ক্ষয় করেন, শুধু সন্তানকে একটা শক্ত ভিতের উপর দাঁড় করানোর জন্য। তাই যদি বাবা এখনও পাশে থাকেন, তাহলে আর দেরি না করে আজই তাকে ভালোবাসাটা জানিয়ে দিন। আর যদি তিনি আজ আমাদের সঙ্গে নাও থাকেন, তাহলেও মনে রাখবেন তার অস্তিত্ব কিন্তু মুছে যায়নি। তিনি রয়ে গেছেন আমাদের ভেতরের শক্তি হয়ে। তার শেখানো আদর্শ, তার দেওয়া সাহস, এই সব কিছুই তো আমাদের মধ্যে রয়ে গেছে। আর বাবার রেখে যাওয়া এটাই তো সবচেয়ে বড় সম্পদ।